পূর্বের পর্বেই আমি এই জিনিসটি বানিয়ে দেখিয়েছিলাম। যারা মিস করেছেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। চলুন তাহলে এরপর থেকেই কাজ শুরু করি। এই সকল জিনিস আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। যেমন ধরুন, লং হুডের উচ্চতা 4 সেন্টিমিটার, লম্বায় 19 সেন্টিমিটার এবং প্রস্থে 3 সেন্টিমিটার। আবার কেবিনের ক্ষেত্রে প্রস্থ 5.5 সেন্টিমিটার, লম্বায় 5 সেন্টিমিটার এবং উচ্চতায় 5.4 সেন্টিমিটার। এখন যে যে মাপ বলা হলো, এই জিনিসগুলোকে সেই মাপেই বক্স শেপ দিতে হবে। এবার এগুলিকে আঠা দিয়ে একটার পর একটা সেট করে ফেলা যাক। আর সেট করার পূর্বে নিশ্চয়ই খেয়াল করেছেন সুপার স্ট্রাকচারের উপর মাপঝোঁক নিয়ে নেওয়া হয়েছে। বানানোর ক্ষেত্রে আপনাকেও আগে এই মাপ এঁকে নিতে হবে। তবে খেয়াল রাখবেন সামনের এইটুকু যেন একটু বাড়তি থাকে। এবারের কাজে আমি এই 4 ধরনের অফসেট পেপার ইউজ করেছি। এই পেপারগুলো 80 GSM এর।
সবটুকু বা সব প্রসেস হয়তো দেখানো সম্ভব হয়নি, তবে বেশ কিছু ধারণা পাবেন। আবার যদি অ্যাক্রিলিক রং ইউজ করতে পারেন তবে তো কথাই নেই, লোক চেহারাই পাল্টে যাবে, অর্থাৎ দেখতে অনেকটাই গ্লোসি লাগবে। তো এখন বাকি থাকলো এই পাশটি। পূর্বের নিয়ম মতন এখানেও হলুদ কালারের পেইন্ট দিন। হাত দিয়ে দেখানো বাড়তি অংশগুলো কেটে ফেলুন। মানে আমাদের টার্গেট থাকবে উপরের অংশটিকে খুব সাবধানতার সাথে দেখানো নিয়ম মতন কাগজ কেটে কেটে ঢেকে ফেলা। এক্ষেত্রে আপনার যে লিভারি পছন্দ হয় সেটি দিয়েই চেষ্টা করুন। তো বডিটিকে বিভিন্ন রঙের অফসেট পেপার দিয়ে ঢেকে দেওয়ার কাজ শেষ। এবার যে রেখা অঙ্কনের কাজগুলো দেখছেন সেগুলো আমি কাগজ কেটে কেটেই করেছি। আপনার কাছে লাল সবুজ মার্কার পেন থাকলে সেটি দিয়ে এই কাজটি করুন, দেখতে আরও সুন্দর লাগবে। অনেকে বলেছেন ভাইয়া অঙ্কনের কাজটা একটু দেখান। আসলে এই কাজটা এতটাই স্লোভাবে করতে হয় যে ততটা সময় ভিডিও যদি অন স্ক্রিনে প্লে হতে থাকে তখন আপনারাই বিরক্ত হবেন। তাই আমি জাস্ট সিম্পল কিছু ছবি দিয়ে বোঝানোর ট্রাই করেছি অঙ্কনের পদ্ধতিটা। এই জিনিসগুলো কী এবং কেমন তা বোঝার জন্য স্ক্রিনশট নিয়ে রাখুন।
এর প্রত্যেকটা পার্টস আমি মূল লোগোর ছবি দেখে দেখে তৈরি করেছি। এখন জাস্ট আঠা আর মনোযোগের সাথে এগুলো লাগানো যাক। এই কাজটা করা একটু বেশি ক্রিটিক্যাল। গতবারের হুন্দাই 3000 সিরিজ বানাতে গিয়ে যেমন বুদ্ধি খাটাতে হয়েছিল, এবার ততটা লাগেনি। আমি এই হাতল সাদৃশ্য রেলিংগুলো পেপার ক্লিপ দিয়ে বানিয়েছি। ভিডিওতে দেখানো নিয়মসহ আপনাকেও এক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে এই রেলিং তৈরির কাজে মনোযোগ দিতে হবে। তো বন্ধুরা, চলুন এই কাজটি দেখতে থাকি। একদম শেষ পর্যায়ে চলে আসলাম। মডেল বানানোর এই প্রক্রিয়াটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর দেশীয় সংস্কৃতি নির্ভর এমন নিত্য নতুন পেপারমেড মডেল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।